দুয়ারে 26-এর বিধানসভা ভোট কড়া নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করলে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। আর এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। বাড়ি করতে গেলে নাকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে দিতে হবে 1 লক্ষ টাকা তোলা, তাও আবার নিজের দলের কর্মীর কাছ থেকেই টাকা তোলার এমন অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, মিথ্যে দাবি তৃণমূল সদস্যের। হুগলির ব্যান্ডেলের ঘটনা এটি। বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা চাওয়া স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতা দীনেশ যাদব। এমন অভিযোগ হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ফকিরের পরিবারের। টাকা দিয়ে অস্বীকার করায় গত 12 জুলাই সন্ধে দীনেশ দলবল নিয়ে তৃণমূল কর্মী মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে পরিবারের দাবি। ঘটনার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন বছর 60-এর ফকির। ফকিরের ছেলে মোহাম্মদ আমনের অভিযোগ, এরপরেও তাদের বাড়িতে গিয়ে হুমকি দেয় দীনেশ। এমনকি বৃহস্পতিবার রাতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙেও দেওয়া হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির। আমনের দাবি, তোলার টাকা দিতে না পারাতেই বাবাকে শেষ হয়ে যেতে হলো। আমি চাই দীনেশকে দল থেকে বহিষ্কার করা হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। কি বলছেন অভিযোগকারী মোহাম্মদ আমন, শুনবো। বাড়ি করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে মানে পাশের বাড়ি অবজেকশন জানায়। ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে, কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি। আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কি করেছে, আমাদেরকে বাড়ি করতে দেয়নি। দীনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বারদের, টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হোক, ওটা আমি বলি, ঠিক আছে। ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, দেড় মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচুড়া আইসিইউতে। তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, ভেন্টিলেশনে ছিল 3 দিন। 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দীনেশ যাদব এসে আমাদের বাড়িতে, দীনেশ যাদব, দিলনামাজ খাতুন ওর বোন, আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে, ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা ট্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে ঠেট দেয়, যে আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে তোর, আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না, আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে, যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে, আর কালকে রাত্রিবেলা ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80%, যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নেই, ঠিক আছে। এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব, আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন, আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক, নালে আজকে আমার সাথে হয়েছে, কালকে এতজন আছে, কারোর বাড়িতে হতে পারে। আর আপনি এই ওয়ার্ডে যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো জায়গায়, যে উনি প্রত্যেকটা বাড়ি থেকে 20,000, 30,000, 20,000, 30,000 টাকা চেয়ে বসে আছে। আপনি যে কোনো বাড়ি দিতেই হবে, নালে আর এখানে বাড়ি করতে দেবে। তৃণমূলের সদস্য, কিন্তু তৃণমূলের সদস্য সব খারাপ হয় না, আমি এটাও বলছি। আমরা পঞ্চায়েতে জানিয়েছিলাম, আমরা উপপ্রধানকে জানিয়েছিলাম, প্রধানকে জানিয়েছিলাম, সবাই আমাদের বললো যে তোমরা বাড়ি করো, ওকে ওর কথা ছেড়ে দাও, ও ওরকমই হয়ে গেছে। না, পুলিশ আমাদেরকে এটাই বললো যে পুলিশ আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনার জিডি করে যান। হ্যাঁ, যেতে আমরা আমাদেরকে বড়বাবুই বলেছিলেন যে তোমরা চুপচাপ কান বন্ধ করে কাজ করো। আমরা কিন্তু স্যার কত সহ্য করবো? প্রত্যেক দিন আমার বাবা হসপিটালে ভর্তি, প্রত্যেক দিন পুটআপ করেই যাচ্ছে, বাড়িতে এসে ট্রেডিং দিয়ে যাচ্ছে, আমি একা কোন দিকে দেবো? পাশের বাড়ি যাদের সঙ্গে সমস্যা তাদের সঙ্গে দীনেশ যাদবের কি সম্পর্ক? ওর বোনের সাথে অ্যাফেয়ার আছে। বোনের সঙ্গে অ্যাফেয়ার আছে? আর হচ্ছে ওর যে আপনার মানে কার অ্যাফেয়ার আছে? দীনেশ যাদব, ঠিক আছে। আর ওনার থেকে টাকা এবার দেখুন, বিবাহিত আছে, হ্যাঁ, রাত্রিবেলা ওর বাড়িতে আপনি ক্যামেরা চেক করবেন, যে যখন তখন বাড়িতে ঢোকে আমাদের নামে সদস্য। হ্যাঁ, আমরাও তো টিএমসি করছি। আমি ওকে নিজেই এই ওয়ার্ডে আমি নিজে নিয়ে ওকে ঘুরে এই ওয়ার্ডে লিড করিয়েছিলাম, সবাই জানে, ঠিক আছে। কিন্তু আমার থেকে আজকে 1 লাখ টাকা, আমার মা থেকে 1 লাখ টাকা চেয়েছে। অন্যদিকে দীনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, 1 লক্ষ কেন, 1 টাকা চেয়েছে প্রমাণ করুক। তাকে ভোটে জেতাতে
খেটেছিল এমন সেটা স্বীকার করে বলেন, বাড়ি তৈরিতে অবজেকশন দেওয়ায় প্রতিবেশী এক শিক্ষিকার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে এমন। কি বলছেন দীনেশ যাদব, শুনবো। কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে, বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখ, এই 12 তারিখ সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, এই 12 পঞ্চায়েত হোক, সন্ধ্যাবেলায় লোকসভা হোক, আপনি বিধানসভা হোক। রাত্রিবেলায় ওনাকে হাসপাতালে ভর্তি করেন। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। বলছি আপনি 1 লাখ টাকা চেয়েছিলেন, প্রমাণ করুক। 1 লাখ ছেড়ে দিন, 1 টাকার প্রমাণ করুক, 1 টাকা। ওরা বলছে আপনি বাড়িতে গিয়ে বলেছেন যে পুলিশে তুলিয়ে দেবো, তোকে মারধর ও তো করবো। নিজের পুলিশের ঠিকাদার আছে, ও বলে আমি পুলিশের ঠিকাদার, আমাকে পুলিশ পারমিশন দিয়েছে বাড়ি করার জন্য। যে পুলিশের ঠিকাদার হতে পারে তাকে পুলিশ দিয়ে আমি তুলাতে পারবো? ওরা নিজেরা বলছে যে আমরা তো তৃণমূল সমর্থক, তাহলে আপনার বিরুদ্ধে কেন জিন্দেগিতে তৃণমূল সমর্থক না, আমার সঙ্গে খেটেছিল। একটা কথা বলবো, মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে, আজকেও আপনাকে বলছি। কিন্তু একটা সামান্য জায়গা নিয়ে একটা শিক্ষিকা মহিলা, ওই ভিডিওটা আপনাকে দেব, আপনি চালাতে পারবেন না। যে মহিলার সঙ্গে ভিডিওটা আছে, কি বলেছে মহিলাটাকে রাত্রিবেলা, আয় তোকে কি করে 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 কি করব, চেন ফ্যান খুলে দিয়েছে। সেটা ভিডিওটা আপনাকে যদি চাইবেন আমি দিয়ে দিব, সেটা চালিয়ে দেখিয়ে দিবেন। আপনি কি এই বিষয়ে জাননি? আপনি এই বিষয়ে না না না, কোনো দিন না, কোনো এসব হয় না দিনেশ দা। ওর বাড়িতে কি, কারো বাড়িতে চাড়া ফাড়াও না। আপনার বিরুদ্ধে এই অভিযোগটা কেন করছে অন্য লোক? হ্যাঁ, এই লোকটাকে ভালোবাসি, এই জন্য ভালোবাসছি কি একটা শিক্ষিকা তার উপর অত্যাচার করছে, রোজ গালাগালি, রোজ গালাগালি, এত দিনের রক্ত রয়েছে, আপনার উপরেই কেন এরা ব্লেম দিচ্ছে? আরে আমি তো মেম্বার, লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ব্যান্ডেলে গিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, আমি নিজে দেখিনি কি হয়েছিল, তবে আইন সবার জন্য সমান। স্থানীয় বিজেপি নেতা দেবব্রত বিশ্বাস বলেন, পরিবার যা অভিযোগ করেছে সেটা দেখা উচিত পুলিশ প্রশাসনের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।